আল মালিকু ইউরসিলু ইলা ইউসুফা, অর্থাৎ আল মালিকু বাদশাহ, ইউরসিলু পাঠালেন, পাঠান, পাঠালেন না পাঠান, মানে এটা ঘটনা তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ হবে আর কি। পাঠান ইলা ইউসুফা, অর্থাৎ বাদশার কাছে, বাদশাহ ইউসুফের কাছে পাঠান। এখানে পাঠানো মানে দূত পাঠান আর কি, বুঝতে পেরেছেন, প্রতিনিধি। তাহলে ইউসুফ আলাহিসাল্লামের কাছে বাদশাহ পাঠান, মানে এখানে গোপন আছে যে কথাটা, সেটা হলো দূত বা প্রতিনিধি। ওয়ালাম্মা, এবং যখন সামি আল মালিকু, শুনলেন বাদশাহ, হাদা তাওয়িলা, এই ব্যাখ্যা, ওয়াত্তাদবীর, এবং এই ট্রিটমেন্ট বা সমাধান, ফারিহা জিদ্দান, তিনি অনেক আনন্দিত হলেন। তাহলে ওয়ালাম্মা সামি আল মালিকু হাযা তাওয়িলা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে ব্যাখ্যা দিয়েছিলেন, এই ব্যাখ্যা যখন বাদশাহ শুনলেন এবং এবং সমাধানও শুনলেন, তখন তিনি অনেক আনন্দিত হলেন, অনেক খুশি হলেন। বুঝেছেন? ওয়াকালা, এবং তিনি বললেন, মান সাহিবু হাযা তাওয়িল, কে এই ব্যাখ্যার মালিক, মানে কি এই ব্যাখ্যাকারী কে? সাহিব মানে, বুঝতে পেরেছেন, ব্যাখ্যাকারী। সাহিবু হাযা তাওয়িল, এই এই ব্যাখ্যার সাহিব কে? সাহিব মানে কি মালিক, এখানে মালিক উদ্দেশ্য আর কি, কে দিয়েছে, ব্যাখ্যাকারী কে? সাহিব মানে কি ব্যাখ্যাকারী, এই ব্যাখ্যাকারী কে? অকাল আল মালিকু, এবং বাদশাহ বললেন, মান হাযার রাজুলুল কারীমু, মান হাযার, এবং তিনি বললেন, মান হাযার রাজুলুল কারীমু আল্লাযী নাসাহা লানা ওয়া দাল্লা আলা তাদবীর, এবং তিনি বললেন, এই মহৎ ব্যক্তি, রজুলুল কারীম মানে কি সম্মানিত বা মহৎ ব্যক্তি কে? আল্লাযী, যে আমাদেরকে কি করেছেন, উপদেশ দিয়েছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন, ওয়া দাল্লা আলা তাদবীর, এবং সমাধানও বলে দিয়েছেন। তাহলে প্রথমে বাদশা কি বললেন, যে এই ব্যাখ্যাকারক কে, স্বপ্নের ব্যাখ্যাকারক কে, এবং তিনি বললেন যে এই সম্মানিত ব্যক্তিটি কে, যে আমাদেরকে এমন উপদেশ দিয়েছেন এবং সমাধানও বলে দিয়েছেন। বা উপদেশ মানে এখানে আপনি বলতে পারেন নাসাহালানা, মানে হচ্ছে নসিহাত করা, মানে কোনো কল্যাণ, যেটা আমাদের জন্য যেটা কল্যাণকর, সেই কল্যাণ কামনা করেছেন, বা যিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং আমাদেরকে পথ বাতলে দিয়েছেন, তিনি এই লোকটা কে? মানে সে কিন্তু তার বাচ্চার সামনে এখন আসেনি। কলা সাকি, তখন আপনার মত পরিবেশনকারী বলল, হাদা ইউসুফ সিদ্দিকু, আর এই ব্যক্তি হলো সত্যবাদী ইউসুফ। আর এ হচ্ছে কে? সত্যবাদী ইউসুফ। ওহু আল্লাযী আখবারা, যিনি আখবারা বলে দিয়েছেন, আন্নী সাআকুনু সাকিয়ান লিসাইয়্যিদিল মালিকি, যিনি কি করেছেন, কোথায় গেল আবার, হাদা ইউসুফ সিদ্দিক, এটা হচ্ছে সেই সত্যবাদী ইউসুফ, ওহু আল্লাযী, যে, এবং এই হচ্ছে সেই, আখবারা, যে আমাদেরকে কি বলেছেন, সব স্বপ্নের ব্যাখ্যা জানিয়েছেন। মানে এখানে স্বপ্নের কথা নাই যদিও, কিন্তু সেটাই উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? মত পরিবেশনকারী কি বলল, যে তিনি সেই সত্যবাদী ইউসুফ, যিনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন বা ভবিষ্যৎবাণী করেছেন, যেটাই হোক। আন্নি সাকুনু সাকিয়ান লিসাইয়্যিদিল মালিকি, এখন সে বলছে যে আমি কি হব, আমি আমার মনিব বা বাদশার মত পরিবেশনকারী হব। কে বলল? মত পরিবেশনকারী বলল যে আমি এখন আমার বাদশার মত পরিবেশনকারী হব। আন্নি সাকুনু,
আমি যাতে হতে হতে পারি বা আমি হই সাকিয়ান পরিবেশনকারী লিসাইয়িদিল মালিকি সম্মানিত বাদশার। আমি সম্মানিত বাদশার মত পরিবেশনকারী আমি কি করতে পারি, হতে পারি বা হব। আমি আমার মনিব বা বাদশার মত পরিবেশনকারী হব। আন্নি মানে কি? আন্নি, ইন্নি। আন্নি কেন হবে? মাঝখানে শব্দের ইবতেদাউ বাদে কল বাদে মাউসুল কসমেদা। বাসমেদা। তো এখানে আন্নি, এটা কি আন্নি না ইন্নি? এটা কি? আননি। আন্নি তো হওয়ার কথা মাঝখানে না। হুম। হম তাহলে কিন্তু আন্নি সাকুনা, আলিফের উপরে আমি হামজা হব। আছে। আমি হব সাকুনু মানে কি? আমি হব, অথবা আমি অচিরেই হব, কিন্তু এখানে আমি হব বলে ভালো হয়। আমি হব সাকিয়ান পরিবেশনকারী লিসাইয়িদি, কার জন্য? লিসাইয়িদি, আমার মনিব বাদশার মত মত পরিবেশনকারী হব। কে বললো? মত পরিবেশনকারী বললো। উস্তাদ জি, ও তো মত পরিবেশনকারী আছেই, হবে কি? মানে এখন মানে এই কথা বাদশারে বলার পরে অনেক সময় আসে না, দেখেন মনে করেন আপনি একজন মদ খায় যে লোক, তার সাথে আপনি গল্প টল্প করে কারে খুশি টুশি করে আপনি তাক পর্যায়ে কি বলবেন তাকে? ও এখন এই ওনাকে মদ দাও, মদ দাও, মদ, বা ওনাকে অমুক খাবার দাও। এগুলো আমরা কি করি? তাকে খুশি করার জন্য বলি না? জি তো বাদশাকে সে খুশি করতে চাচ্ছে, বুঝতে পেরেছেন? জি মানে যে যে যেটা পছন্দ করে মানুষ তো তার ক্ষেত্রে সেটাই করবে, সেটাই বলবে, জি ঠিক না? এখন মনে করেন আমি ওয়াহিদুল্লাহ ভাইয়ের বাসায় গেলাম, উনি যেটা পছন্দ করে আমি তো তাই বলবো। এই ওয়াহিদুল্লাহ ভাইয়ের জন্য মিষ্টি আনা হয়েছে নাকি? ব্যাপারটা হচ্ছে তাই। জি। ওয়াহিদুল্লাহ ভাই কিছু বলবে নাকি? ওয়াস্তাকাল মালিকু ব্যক্তিগত ইলা, ব্যক্তিগত হ্যাঁ? কথা বলা নিষেধ। ব্যক্তিগত কথা বলা নিষেধ বলেন। ও আচ্ছা, না ঠিক অবশ্য, ব্যক্তিগত কথা বলা নিষেধ না, আমি বললে আপনি বলতে অসুবিধা পারেন, নেই। আমি বলবো না। আর কি। আচ্ছা, তারপরে কি হলো? ওয়াস্তাকাল মালিকু ইলা লিকাই ইউসুফা। এই যে দেখেন বাচ্চাকে খুশি করার কারণে ওয়াস্তাক কি করলো? আগ্রহী হলো। আল মালিকু বাদশা, ইলা লিকাই ইউসুফা, ইউসুফের সাথে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করলো বাদশা। বাদশা ইউসুফের সাথে সাক্ষাতের আগ্রহী হয়ে পড়লেন বা আগ্রহী হলেন। অস্তাকা মানে কি? আগ্রহী হওয়া। তাহলে অস্তাকা আগ্রহী হলেন বাদশাহ। বাদশাহ ইউসুফ আলাহ সাল্লামের সাথে সাক্ষাতে আগ্রহী হলেন। আরে গন্ত না। ওয়ারসালা ইলা ওয়ারসালা ইলা ইউসুফা, এবং তিনি ইউসুফ আলাইহিস সালামকে পাঠালেন। কি পাঠালেন? এটাও কিন্তু লেখা নেই, তার মানে কি? প্রতিনিধি, দূত পাঠালেন। ওয়াকাল আল মালিকু, এবং বাদশাহ বললেন, ইতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি। ইতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি, যে তুমি নিয়ে এসো আমার কাছে। আস্তাখলিসুহু লিনাফসি, আমি তাকে কি করব? আমি তাকে আমার একেবারে মানে খালেস লোক, মানে কি একনিষ্ঠ লোক বানিয়ে ফেলবো। আমি তাকে আমার একান্ত লোক বানিয়ে ফেলবো, একান্ত মানুষ বানিয়ে ফেলবো, মানে আপন জন। আস্তাখলিসুহু, আমি তাকে আপন জন বানিয়ে ফেলবো, বা ওই যে বলে না আমার খুব কাছের লোক, তাকে বানিয়ে ফেলবো লিনাফসি, মন থেকে, আমার আমার জীবনের জন্য, বা একান্ত মানুষ বানিয়ে নিবো আর কি, এরকম কথাটা আর কি। আবার একটু কোরআনের আয়াত। এই হ্যাঁ, দুইটার অর্থ, এই দুইটার অর্থটা আবার একটু বলেন। এটা কোরআনের আয়াত না? এই আস্তাগফিরুহু ও, লিনাফসি, এই দুইটার একটু ইন্ডিভিজুয়াল অর্থ। এটা হচ্ছে একটা হচ্ছে খালিস। আস্তাখলিসু মানে কি? একান্ত কাউকে, একান্ত বানানো কাউকে। আর ইতুনি মানে হচ্ছে নিয়ে এসো, বিহি মানে তাকে, তাকে নিয়ে এসো আমার কাছে। আস্তাখলিসুহু, আমি তাকে একান্ত মানুষ বানাবো, লিনাফসি, আমার নিজের জন্য। বুঝতে পেরেছেন? জি। লিনাফসি মানে কি? ফর মাই সেলফ। ক্লিয়ার? উস্তাদ, এটা জি। ইতুনি হবে না, উত্তুনি হবে? কোনটা?
আতা ইয়াতি না, এটা ডট প্যাটার্ন, তো ইতুনি হবে। তো ডট প্যাটার্ন না এটা? আতা ইয়াতি, নাকি তাহলে তো আতি হলে ইতি হয় না মুদারে? থার্ড লেটারে যে পেশ, কই থার্ড লেটারে? না, এটা তো ওই হিসাব হবে না তো আবার। এটা হামজা আছে ইতুনি যে। তো বহু বচনের জন্য হলো, এটা তো তালিল হয়েছে। হুম। এটা আচ্ছা মূলত ছিল কি আতা ইয়াতি, আতা ইয়াতি, আতা, এখানে তা খাড়া জবর হবে আর কি, ইয়াতি, জি। এটা তো ও হ্যাঁ, মুদারি। এই তো হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার হবে ইতি হওয়ার কথা, ইতি, ইতি, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ইতি। এখন হামজাটা ইতি ইয়া তো হয়ে যখন যাবে। বহু বচন হবে তখন ইতু হবে, জি, এটা তো বহু বচন। এরপর বুঝতে পারছি। যে তোমরা তাকে আমার কাছে নিয়ে এসো, জি, হ্যাঁ তোমরা তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে কি করব, একান্ত বানিয়ে নিব, মানে একান্ত বানাবো। খালেস মানে কি, সে আমার, তাকে আমি একনিষ্ঠ বানাবো, কনিষ্ঠ, লিনাফসি, আমার নিজের জন্য। বুঝতে পেরেছেন? আমি আমার জি নিজের লোক উস্তাদ, বানাবো আর কি। জি উস্তাদ, জি উস্তাদ। বাদশাহ তো এখানে চালাকি করেছে। আচ্ছা, তাহলে আবার আমরা একটু পড়ে শোনাই। আল মালিকু ইউরসিলু ইলা ইউসুফা, বাদশাহ ইউসুফের কাছে লোক পাঠালেন বা দূত পাঠালেন। ওয়ালাম্মা সামি আল মালিকু হাদা তাওবিলা ওয়াত তাদবীরা, যখন বাদশাহ এই স্বপ্নের ব্যাখ্যা ও সমাধান শুনতে পেলেন তখন তিনি অনেক আনন্দিত হলেন। ওয়াকালা, এবং তিনি বললেন, মান সাহিবু হাযা তাওয়িলু, এই ব্যাখ্যাকারী কে? ওয়াকাল আল মালিকু, এবং বাদশা আরো বললেন, মান হাযার রাজুলুল কারীম, এটা কি সেই লোক, সেই সম্মানিত বা উম, সম্মানিত লোক যে আমাদের জন্য কি করেছে, উপদেশ দিয়েছে বা আমাদের জন্য কল্যাণ কামনা করেছে। ওয়াদাল্লা আলা তাদবীর, এবং সমাধানও বাতলে দিয়েছে, এ কি সেই লোক? কলা সাকি, তখন মদ পরিবেশনকারী বলল, হাদা ইউসুফ, হ্যাঁ এটা তো সেই ইউসুফ সিদ্দিকু, এটা তো সেই সত্যবাদী ইউসুফ। অহু আল্লাযী আখবারা, যে কি করেছে, স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছে বা জানিয়ে দিয়েছে। আন্নী সাকুনু, সুতরাং আমি এখন কি হব, আমি আমার প্রিয় বা আমার মনিবের, মনিব বা বাদশার মদ পরিবেশনকারী হব, অর্থাৎ আমি এখন বাদশাকে মদ পরিবেশন করব। ওয়াস্তাকাল মালিকু ইলা লিকা, তখন বাদশা আগ্রহী হলেন, ইলা লিকা ইউসুফ, ইউসুফের সাথে সাক্ষাতে আগ্রহী হলেন, সাক্ষাতের ব্যাপারে আগ্রহী হলেন। ওয়ারসালা, এবং তিনি পাঠালেন তার দূতকে, ইলা ইউসুফ, ইউসুফের কাছে। অকাল আল মালিকু, এবং বাদশা বললেন যে ইতুনি, তোমরা তাকে আমার কাছে নিয়ে এসো। আস্তাখলিসুহু লিনাফসি, আমি তাকে আমার একনিষ্ঠ, আমার নিজের জন্য আমি তাকে একনিষ্ঠ বানাবো আর কি। একনিষ্ঠ মানে কি, কি বলা যায় এটা ভালো বাংলা? হম, খাস লোক, খাস লোক বানাবো। খাস লোক বানাবো, এই তো, হ্যাঁ ঠিক আছে, এটা আমি আমার খাস লোক বানাই ফেলবো। হ্যাঁ, ওস্তাদ, ঘনিষ্ঠ হয় না? হ্যাঁ আরো হয় নিষ্ঠ, যে সে নিষ্ঠ, ঘনিষ্ঠ। তা ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। এরপরে আমাদের নামাজের বিরতি, নামাজের পরে আমরা 4টার সময় ইনশাল্লাহ এসো আরবি শিখি 2 এর ক্লাস শুরু করবো। ইনশাআল্লাহ।